জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রবণ করছিলাম শিব পুরাণ থেকে 12 জ্যোতির্লিঙ্গের কথা। তো কালকেই বলেছি আজকে আমরা শ্রবণ করব কাশী, বারাণসী, বিশ্বনাথের কথা বা বিশ্বেশ্বরের কথা। তো বিশ্বনাথ রূপেই আমরা সবাই জানি তাকে। এখানে যদিও বা লেখা আছে বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং তার মহিমা প্রসঙ্গ এবং পঞ্চক্রোশীর মাহাত্ম্যের প্রতিপাদন। এই চ্যাপ্টারটা আমরা শ্রবণ করব। তার আগে আসুন বারাণসীর মাহাত্ম্যের কথা কিছুটা শ্রবণ করি। বারাণসীর মহিমা, এই বারাণসীর মহিমা এতই অপার যে বলে শেষ করা যায় না। বারাণসীতে যাদের মৃত্যু হয় তারা অবশ্যই মোক্ষধাম প্রাপ্তি হন। যে কোনো বর্ণের যে কোনো মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সে যদি রজস্বালা হয়, সদ্য প্রসূতাও হয়, কিংবা যে কোনো প্রকারে অপঘাতেও যদি তার মৃত্যু হয়, কুমারী হয়, বিধবা হয়, পবিত্র হোক অপবিত্র হোক, মানসিক দিক থেকে যদি কোনো পাপ করে, কায়িক দিক থেকে যে কোনো প্রকারের সে যে কোনো নাগরিকই হোক না কেন, কাশীতে মৃত্যু হলেই তিনি মোক্ষ লাভ করেন। বারাণসীর এই মহিমা অপার। বিশ্বেশ্বরের মহিমা অপার। মৃত্যুর পথযাত্রীকে তো সেখানে বলা হয় যে ভগবান স্বয়ং এসেই নাম শুনিয়ে যায়, রাম নাম শুনিয়ে উদ্ধার করে দেন। তো বারাণসীর এতই মহিমা। তো আসুন আমরা শ্রবণ করি যে কিভাবে কাশীতে বিশ্বনাথ প্রতিষ্ঠা লাভ করেন, যাকে আমরা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ বলে এই শিব পুরাণে শ্রবণ করছি। সুতদেব বললেন, মণিবর্গণ, এবার আমি কাশীর বিশ্বেশ্বর নামক জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বলবো, যা মহাপাতকেরও পাতক বিনাশ করে। তোমরা শোনো, এই পৃথিবীতে যে সমস্ত বস্তু দৃষ্টিগোচর হয় তা সচিদানন্দ স্বরূপ, নির্বিকার ও সনাতন ব্রহ্মস্বরূপ। যা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তাও ব্রহ্মস্বরূপ, যা আমাদের দৃষ্টির বাইরে আছে তাও ব্রহ্মস্বরূপ। এবং কি বলছে, সনাতন নিজ কৈবল্য ভাব বিচরণকারী সে অদ্বিতীয় পরমাত্মার কখনো 1 থেকে 2 হওয়ার ইচ্ছা জাগ্রত হয়েছিল। ভগবান এক এবং অদ্বিতীয়, আমরা সেটা জানি, কিন্তু সেই ভগবানের কখনো 2 হওয়ার ইচ্ছা মনে প্রকাশ পেয়েছিল। তাই 1 থেকে 2 হওয়ার ইচ্ছা যখন মনে জাগ্রত হলো, তখন সে পরমাত্মাই সগুণ রূপে প্রকটিত হয়ে শিব নামে পরিচিত হন। শিবই পুরুষ ও নারী 2 রূপে প্রকটিত হলেন। তার মধ্যে যিনি পুরুষ তার নাম হলো শিব, আর যিনি নারী তিনি হলেন শক্তি, বা তার নাম হয়ে গেল শক্তি। শিব শক্তি, সেই সচিদানন্দ স্বরূপ শিব এবং শক্তি স্বয়ং অদৃশ্য থেকে স্বপ্রকাশিত 2 চেতনা পুরুষ ও প্রকৃতির সৃষ্টি করেন। তারা দৃশ্যমান আবার অদৃশ্যমান, তারা কখনো আলাদা হন, কখনো আবার একত্রিত হয়ে যান। মণিবর্গণ, সেই সময় মাতা পিতা অর্থাৎ শক্তি ও শিবকে সামনে দেখতে না পেয়ে প্রকৃতি ও পুরুষ অতিশয় সংকটাপন্ন হলেন। তখনই নির্গুণ পরমাত্মা থেকে আকাশবাণী হয়, তোমাদের দুজনের তপস্যা করা উচিত, তাহলে তোমাদের দ্বারা পরম সুন্দর সৃষ্টি বিস্তার লাভ করবে। তাকে ভজন করতে বললো বা তপস্যা করতে বললো পুরুষ এবং প্রকৃতিকে। তো পুরুষ প্রকৃতি বললেন, যখন আকাশবাণী হলো, দেববাণী হলো, তখন পুরুষ আর প্রকৃতি বললেন যে প্রভু শিব, তপস্যার জন্য তো কোনো স্থানই নেই, কোন স্থানে তপস্যা করব? তাহলে আমরা এখন কোথায় স্থির হয়ে আপনার আদেশ অনুসারে তপস্যা করব? কোথায় বসে তপস্যা করব আপনার, সেটা বলে দিন। নির্গুণ শিব তখন তেজের সারভূত পঞ্চকোশ লম্বা চওড়া শুভ ও সুন্দর এক নগর নির্মাণ করলেন, যা তার নিজেরই স্বরূপ ছিল। এটি সমস্ত প্রয়োজনীয় উপকরণ যুক্ত ছিল। সে নগর নির্মাণ করে তিনি তাদের দুজনকে সেখানেই পাঠিয়ে দিলেন। প্রকৃতি পুরুষকে সেখানে পাঠিয়ে দিলেন, তোমরা ওই নগরে যাও। সেই নগর আকাশে পুরুষের কাছে এসে স্থিত হলো। তখন পুরুষ শ্রীহরি
সেই নগরের স্থিত হয়ে সৃষ্টির কামনায় শিবের ধ্যান করে বহু বৎসর তপস্যা করলেন। এখানে কি বলছে, তখন পুরুষ শ্রী হরি, এখানে হরিতে রূপান্তরিত হলো। হরি তখন ওখানে অনেক বছর তপস্যা করছেন। তখন পরিশ্রমের ফলে তার শরীর থেকে শ্বেত জলের দ্বারা প্রকটিত হলো। সাদা জল তার দেহ থেকে নির্গত হলো, যাতে সারা শূন্য আকাশ পরিব্যাপ্ত হয়ে গেল। সেখানে অন্য কিছুই দেখা যাচ্ছিল না। তাই দেখে ভগবান বিষ্ণু মনে মনে বললেন, এ কি অদ্ভুত বস্তু দেখা যাচ্ছে। তখন তিনি আচার্য বস্তু দেখে মাথা নাড়ান। ভগবান আচার্য বস্তু দেখে, অর্থাৎ ভগবান বিষ্ণু সে আচার্যতম বস্তু দেখে তিনি মাথা নাড়ালেন। ফলে প্রভুর সামনে তার একটি কান থেকে একটা মণি পড়ে গেল। তার কান থেকে একটা, মাথা নাড়াতে একটা অদ্ভুত দৃশ্য দেখে তিনি মাথা নাড়াচ্ছিলেন, কান থেকে একটা মণি পড়ে গেল, তার সামনেই পড়ে গেল। সেই মণি যেখানে পড়ল সেই স্থানে মহাতীর্থ হয়ে গেল এবং সেই স্থানটার নাম হলো মণিকর্ণিকা। এখনো আমরা জানি মণিকর্ণিকার ঘাট প্রসিদ্ধ, কাশী বারাণসীতে মণিকর্ণিকার ঘাট প্রসিদ্ধ। তো মণিকর্ণিকার ঘাট এই শিব পুরাণ অনুসারে কিভাবে হলো সেটা আমরা আজকে জানলাম, যে ভগবান হরির কানের থেকে একটা মণি পড়ে গিয়েছিল, সেই মণি যেখানে পড়েছিল সেটাই মণিকর্ণিকা নামে মহাতীর্থে পরিণত হলো। পূর্বোক্ত জলরাশি যখন সমস্ত পঞ্চক্রোশী ডুবদেও ভেসে যেতে লাগলো, তখন নির্গুণ শিব সত্তর তাকে নিজ ত্রিশূলের উপর ধারণ করলেন। আমরা বলে থাকি যে কাশী নগরে শিবের ত্রিশূলের উপর আছে, শিব তাকে ত্রিশূলের উপর ধারণ করে রেখেছেন। এটা কেন বলি, আজকের পাঠ থেকে এটা পরিষ্কার হয়ে যাবে। যখন বলছে পঞ্চকোশী ডুবতে ভাসতে লাগলো, তখন তার কাশী নগরী ডুবে যাবে, সেটা দেখে শিব কি করলেন, তাকে ত্রিশূলে ধারণ করলেন। তখন বিষ্ণু তার পত্নী প্রকৃতির সঙ্গে সেখানেই শয়ন করলেন। তার নাভি থেকে তখন এক কমল প্রকটিত হলো। শ্রীহরির নাভি থেকে একটা কমল, একটা পদ্ম ফুল প্রকাশিত হলো। সেই পদ্ম ফুল বা কমলের উপরে ব্রহ্মার উৎপত্তি হলো। শঙ্করের আদেশেই তার উৎপত্তির কারণ। শিব শঙ্কর আদেশ দিয়েছিলেন, তাই বলছে শঙ্করের আদেশই ছিল তার উৎপত্তির কারণ। তারপর শিবের নির্দেশে তিনি অদ্ভুত সৃষ্টি করতে থাকেন। ব্রহ্মাণ্ডে 14টি ভুবন তিনি তৈরি করেন। আমাদের পৃথিবী সহ 14টা ভুবন আছে, তল, অতল, সুতল, বিতল, পাতাল ইত্যাদি অনেকগুলা ভুবন আছে, যেটা 14 ভুবন। মহর্ষিরা বললেন যে ব্রহ্মাণ্ডের বিস্তার 50 কোটি যোজন। সেই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তার হচ্ছে 50 কোটি যোজন। তারপর ভগবান শিব ভাবলেন যে ব্রহ্মাণ্ডের ভেতরে কর্মপাশে আবদ্ধ প্রাণী কিভাবে আমাকে লাভ করবে। ভগবান শিব চিন্তা করলেন কিভাবে প্রাণীরা আমাকে লাভ করবে। এই ভেবে তিনি মুক্তিদায়িনী পঞ্চক্রোশীকে এই জগতে ছেড়ে দিলেন, পঞ্চকোশীকে জগতের ভিতরে ছেড়ে দিলেন। এই পঞ্চকোশী কাশী জগতের কল্যাণ দায়িনী, কর্মবন্ধন নাশকারী, জ্ঞান দাত্রী ও মোক্ষ প্রদানকারী বলে মানা হয়। তাহলে এই পঞ্চকোশীটাই কি হলো, কাশী। অতএব আমার প্রিয়, এখানে স্বয়ং পরমাত্মা অভিমুক্তি লিঙ্গের স্থাপনা করা হয়েছে। তাহলে এইখানে কাশীতেই কি স্থাপনা করা হয়েছে, বলছে পরমাত্মা অভিমুক্ত লিঙ্গের স্থাপনা করা হয়েছে। সুতরাং আমার অংশ সম্ভূত হবে। তোমার কখনোই এই ক্ষেত্র ত্যাগ করা উচিত নয়। এই বলে ভগবান হর কাশীপুরীকে তার ত্রিশূল থেকে নামিয়ে মর্তলোকে রেখে দিলেন। ব্রহ্মার একদিন পূর্ণ হলে যখন সমস্ত জগৎ প্লাবিত হয়ে যায় জলে, তখনও আবার কাশী যখন বিনাশগামী হতে থাকে, তখন কাশীকে বিনাশ হতে দেন না ভগবান। কাশী কখনো বিনাশ হয় না। ভগবান শিব তখন আবার তাকে ত্রিশূলের উপরে ধারণ করে নেন। তাই
আর কাশীর বিনাশ হয় না। আবার যখন ব্রহ্মা দ্বারা নতুন করে জগৎ সৃষ্টি হয় তখন তিনি পুনরায় কাশীকে আবার সেই স্থানে স্থাপিত করে দেন কর্মাদির কর্ষণ করে। তাই এই পুরী কাশী বলা হয়। এই পুরীকে কাশী বলা হয়, কর্মাদিকে কর্ষণ করে বলে। কাশীতে অভিমুক্তেশ্বর লিঙ্গ সর্বদা বিরাজ করেন। তিনি মহাপাতক পুরুষদেরও মোক্ষ প্রদান করেন। মনীশ্বরগণ অন্য মোক্ষদায়ক ধামগুলির সারূপ্য ইত্যাদি মুক্তিলাভ হয়। কেবল এই কাশীধামে জীবগণ সাযুজ্য নামক সর্বোত্তম মুক্তি সহজেই লাভ করেন। যার কোথাও গতি নেই তার কাছে বানারসি পুরী হচ্ছে একমাত্র গতি। মহাপুণ্যময় পঞ্চক্রোশী কোটি কোটি হত্যার বিনাশকারী, কোটি কোটি যে পাপ করেছে তার বিনাশকারী সমস্ত অমরগণ এখানে মরণের জন্য আকাঙ্ক্ষা করেন। সমস্ত অমরগণ মরতে চায় এখানে, অর্থাৎ দেবতারা, সমস্ত দেবতারা এখানে এসে মৃত্যুবরণ করতে চায়। তার অর্থটা কি বুঝলাম? দেবতাদেরও মৃত্যু আছে, তারা কাশীতে এসে মৃত্যুবরণ করতে চায়। শঙ্করের প্রিয় নগরী কাশী সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী। তাই শঙ্করের এই নগরী সর্বদা ভোগ প্রদান করে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার ফল আমাদের প্রদান করেন। কৈলাসপতি যিনি ভিতরে সত্যগুণী, বাইরে তমগুণী। বাইরে থেকে মনে হয় তমগুণ, ভস্ম মেখেছে, সাপ গলায় দিয়েছে, উদ্দণ্ড নৃত্য করছে, ভূত পেতনি পিশাচের সঙ্গে থাকছে, বসবাস করছে, তাকে বাইরে থেকে তমগুণী বলা হয়, কিন্তু ভিতরে থেকে তিনি সত্যগুণী। তিনি কালাগ্নি রুদ্র নামে বিখ্যাত। তিনি নির্গুণ হয়েও সগুণ রূপে প্রকাশিত হন। ভগবান তো নির্গুণ, তথাপি ভক্তের জন্য তিনি সগুণ হয়ে যান। রুদ্রদেব বারবার প্রণাম করে নির্গুণ শিবকে বললেন, রুদ্র বললেন, বিশ্বনাথ মহেশ্বর, আমি যে আপনারই তাতে কোনো সন্দেহ নাই। মহাদেব আমাকে এই আত্মশ্রী কৃপা করুন। জগৎপতি লোকহিত কামনায় আপনাকে সর্বদা এখানে থাকতে হবে। জগন্নাথ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি এখানে থেকে জীবদের উদ্ধার করুন। সুতদেব বললেন, তখন মন ও ইন্দ্রিয়াদির বশে রাখা অভিমুক্ত শঙ্করের কাছে বারবার এই প্রার্থনা করে অশ্রুধারা প্রবাহিত করে প্রসন্নতা সহ বললেন। অভিমুক্ত বললেন, মহাকাল বা কালরূপ, রোগের সুন্দর ঔষধ দেবাদিদেব মহাদেব, আপনি প্রকৃত পক্ষে তিলকের প্রভু ও ব্রহ্মা বিষ্ণু প্রভৃতির দ্বারা সেবিত দেব। কাশীপুরীকে আপনি আপনার রাজধানী বলে স্বীকার করুন। সবাই মিলে ভগবানকে নিবেদন করলেন, এই কাশীপুরীকে আপনি আপনার রাজধানী বলে স্বীকার করে নিন। আমি অচ্যুত সুখ প্রাপ্তির জন্য এখানে সর্বদা আপনার ধ্যানে স্থিরভাবে নিমগ্ন থাকব। আপনি মুক্তি প্রদানকারী এবং সর্বকামনার পূরক, অন্য কেউ নয়। সুতরাং আপনি পরোপকারের জন্য উমা সহ সর্বদা এখানে বিরাজিত থাকুন। সদাশিব, আপনি সমস্ত জীবের সংসার সাগর থেকে পার করুন। হর, আমি বারংবার প্রার্থনা করছি যে আপনি আপনার ভক্তদের কার্য সিদ্ধি করুন, অর্থাৎ ভক্তদের প্রার্থনা পূরণ করুন। সুতদেব বললেন, ব্রাহ্মণগণ, বিশ্বনাথ যখন ভগবান শঙ্করের কাছে এইভাবে প্রার্থনা করলেন, তখন সর্বেশ্বর শিব জগতের উপকার করার জন্য সেখানে বিরাজমান হলেন। তাহলে কি হলো? জগতের মঙ্গলের জন্য সবার প্রার্থনার কথা মনে রেখে ভগবান সেখানে বিরাজমান হলেন। সেই দিন থেকে ভগবান কাশীতে এলেন। এই দিন থেকে তিনি কাশীতে এলেন। সেই দিন থেকে কাশী সর্বশ্রেষ্ঠ পুরী হয়ে উঠল। আর সেই দিন থেকে সেখানে বিরাজিত থাকলেন। আর সেখানে বিরাজিত থেকে তাকে সবাই কি বলল? বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ নাম ধারণ করলেন। সেইখান থেকে তিনি জগতে প্রচার প্রসার সবাই জানতে পারলো, বুঝতে পারলো কাশী বিশ্বনাথের কথা। আর সেখানে যেই যায় তার মনের অভীষ্ট পূর্ণ হয়।
এবং জগৎ কল্যাণের জন্য তিনি সর্বদা সেখানে অবস্থান করছেন। আজকে আমরা এই বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী শ্রবণ করলাম এবং কাশীর কথা শ্রবণ করলাম। আজকে এই পর্যন্ত। আগামীকাল আমরা শ্রবণ করব ত্রম্বকেশ্বর, যে জ্যোতির্লিঙ্গের কথা আমরা জানি, সেই ত্রম্বক জ্যোতির্লিঙ্গের সম্বন্ধে আমরা আলোচনা করব। কিভাবে গৌতম ঋষিকে কৃপা করার ছলে ভগবান ত্রম্বকেশ্বর নামে আবির্ভূত হয়েছিলেন। তো আজ এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।